হ্যাঁ, কিছু ইনফ্রাস্ট্রাকচার অভাব আছে। এখন নতুন টেকনোলজি যুগ, সেখানে এমবিআই আরটিও কাজগুলো তো একটু টেকনোলজি হিসাবে বা তাদের এখানে থাকা বসা অফিসের পরিবেশটাও একটু ভালো করা দরকার আছে। আর রেভিনিউ লস হয়েছে এই 1-1.5 মাস মধ্যে এখানে, সেটা নিয়ে এদের কালিগ দুটো অ্যারেস্ট হয়েছে, তাতে এদের একটু মনোবল ভেঙেছিল। আমি বললাম না বড় কাজ করো, গভর্নমেন্টের রেভিনিউ তো বাড়াতে হবে। একটা মিথ ধারণা ওই ডান্ডা ট্যাক্স নিয়ে, অ্যাকচুয়ালি ডান্ডা ট্যাক্স নয়, ওটা স্পেশাল রেভিনিউ ট্যাক্স বলা যায় ওকে। কিছু আগেকার গভর্নমেন্টের সময় এটাকে মিসইউজ হয়েছে, তাই জন্যে ডান্ডা ট্যাক্স নাম দিয়ে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি এটা ওভারলোডিং হলে এটা সরকারিভাবে নিয়ম অনুযায়ী সেটা ট্যাক্স আদায় হয়। আমি এদেরকে বলেছি সবটাই অনলাইন করতে, যা ট্যাক্স নেওয়া হবে ডিফল্টার যে থাকবে তার অনলাইন পেমেন্ট। তো এটাই 100% করা হবে। এদের সমস্ত সবাইকে এমবিআইদেরকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ইনস্ট্রাকশানে খুব শীঘ্রই বডি ক্যামেরা দিয়ে দেওয়া হবে। এখানেও সব সিসিটিভি থাকবে, যাতে কোনো রকম কেউ দুর্নীতি করতেও পারবে না, আবার দুর্নীতির জন্য আঙুলও তুলতে পারবে না, সবটা রেকর্ডেড থাকবে। এই ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে খুব শীঘ্রই আমাদের ডিপার্টমেন্টে সবার যারা ফিল্ডে কাজ করবে, যারা ডিউটিতে থাকবে, তাদের বডি ক্যাম থাকবে। আর অফিসেও সব জায়গায় সিসিটিভি, ডাইরেক্ট কন্ট্রোল হেডকোয়ার্টার, সেখানে ওয়ার রুম তৈরি করা হচ্ছে, সবটা রিপোর্টিং। একটু তারা ভয়ে ছিল, যেহেতু এদেরই কলিগ দুজন অ্যারেস্ট হয়েছে। ভুল কার বিচার তো করে হয়, আমাদের দেশে যেটা সিস্টেম আছে, প্রথমে আগে সাজা হয়ে যায়, তারপরে বিচার হয়। তো যাই হোক, এটা একটা ভ্রান্তি এদের মধ্যেও ছিল, সেটা আমি একটু বুস্ট আপ করেছি। আর ফিউচারে ফুল প্রুফ স্কিম যেটা আমরা করতে যাচ্ছি, এটা ভবিষ্যতে কেউ আঙুল তুলতে পারবে না, আর কারো আঙুল তোলার জায়গাও থাকবে।